সকলকে জানাই গুড মর্নিং। আমি সকালেই একটু ধুনো ধরিয়ে নিয়েছিলাম, তারপরে চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। আজকে বানাবো লুচি তরকারি। ময়দাটা মেখে নিচ্ছি তার জন্য। আমাদের তিনজনেই লুচি খুব ভালোবাসি, একটু ভালো জলখাবার হিসেবে আমার তো খুবই পছন্দের। এর সাথে একটু আলুর তরকারিও করে নেব। শুধু এই আলু দিয়েছি, একটু পেঁয়াজ কেটে দিয়েছি। এবার লুচিটাকে বেলে নিচ্ছি। তাও তখন সময় ছিল সকাল 9:30 10টা প্রায়। আর লুচিগুলো গরম তেলে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। তারপর আমার হাজব্যান্ড তোর দোকানে টিফিন খায়, আমাদের দোকান ওখানে বসেই খায়, টিফিন বক্সে দিয়ে দিই। আর ছেলের আর আমার খুব বেশি যে ভাজতে হবে তা না, কয়েকটা করলেই হবে। রোজ রোজ রুটি খাওয়ার থেকে এটা খুবই ভালো পছন্দের একটা ব্রেকফাস্ট। এই যে দেখো, এটা আমি বেড়ে নিলাম। এরপর আমি চলে আসলাম কিছু ক্লিনিং করব বলে। এই জিনিসগুলো আমি এগুলো কিনেছিলাম শোপিস হিসেবে। আর এগুলো মুছবো, এই যে ওই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। ধুলো পড়ে হালকা কালার, সেই রঙগুলো হালকা বলে না ধুলোটা বেশি বোঝা যায়, সেই জন্য এটাকে আমি মুছে নিচ্ছি। ভিতরেরগুলো আগে মুছে রেখেছিলাম, ভেতরের ড্রয়ারগুলো। এটা অনেকগুলো পার্টে তো সময় লাগে, ওই জন্য একদিন আমি এটা আগের দিন মুছে রেখেছিলাম ভেতরেরগুলো। আর আজকে বাইরেটা করে নিচ্ছি। এই বক্সগুলোর ভিতরটাতেও ইউজ করতে করতে ধুলো পড়ে, সেই জন্য এগুলো আমি মুছে নিচ্ছি। প্রতিদিনই মোছামুছির কাজ থাকে। আমি এবার চলে আসলাম ব্যালকানিতে, কিছু গাছ রেখেছি। সেগুলো আমি বলেছিলাম একদিন যে তোমাদের আমি দেখাবো। তা কলটা আগে চালিয়ে নিয়েছিলাম, আর গাছেদের পাতায় ধুলো জমে, সেই জন্য এগুলো আমি জল দিয়ে নিচ্ছি। কিন্তু এভাবে জল দিলে নিচে গাছেদের তো জল লাগছে, আবার নিচেও মানুষজন যায়, তো জল লাগবে গায়ে। সেই জন্য যেদিন বৃষ্টি হয়, সেই বৃষ্টিটা তো পড়ছেই, তার সাথে এই জল আলাদা বোঝা যাবে না। এই জন্য এইভাবে বৃষ্টির দিনই আমি বেছে নেই, পাতাগুলো ভালোভাবে ধুয়ে দিই। ব্যালকানি বাগানে আমার অনেকগুলোই গাছ আছে, তোমাদের দেখাচ্ছি একটা একটা করে কী কী গাছ আমি রেখেছি। এটা দেখো, জবা গাছ। এইখানটায় জবা ফুলের আর একটাও আছে, 5টা পাপড়ি। এটা প্লেন জবা, কালারটা খুবই সুন্দর। কড়িও এসেছে, এটারও কড়ি এসেছে এই গাছটায়। এই কড়িগুলো পরের দিন হয়তো ফুটতে পারে। এইগুলো দিয়েই ঠাকুরের পুজো হয়ে যায়। এখানে আছে লক্ষ্মী জবা গাছ। আর এটায় দেখো লেবু গাছ, লেবুর পাতাগুলো গাছে সবুজ হয়ে উঠেছে, কি সুন্দর। একটা লেবু ধরেছে, আগে অনেকগুলো লেবু আগের বারেও ধরেছিল, এবারে আপাতত এখন একটাই ধরেছে। দেখা যাক আর কটা হয় পরবর্তীকালে। এরপরে দেখো, এটা অ্যালোভেরা গাছ। এখানে অ্যালোভেরা অনেক পাতার যে ভেতরে জেলিটা আমি কয়েকবার ইউজও করেছি, এটা অনেক কাজেও আসে। লঙ্কা গাছ, এটাতেও অনেক লঙ্কাই হয়েছিল, এই যে ফুলেও এসছে। আর লঙ্কাগুলো খুবই ঝাল, খেয়েছিলাম। টগর গাছ, এটা
এখানে আছে মানি প্ল্যান্ট গাছ। এই গাছটা খুব সুন্দর বেড়েছে বৃষ্টির জল পেয়ে। এই যে আর একটা মানি প্ল্যান্ট, এদেরই ডাল ভেঙে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। আর এই যে দেখো, এটা মাঝে মাঝে জায়গা চেঞ্জ করি এটার। আমি এবার নুনটার জার খালি হয়েছিল, ধুয়ে রেখে কৌটোটা নুনটা ঢেলে নেব। কৌটোটা একটু বড়, ওই জন্য যায়, অনেক দিনই যায়। প্যাকেটের মধ্যে পুরোটা হয় না, কিছুটা প্যাকেটের মধ্যে থেকে থাকে। নুনটা দেখো ঢালা হয়ে গেল। প্যাকেটটা এবার রাখতে আসবো এখানটায়, দেখলাম কিছুটা জায়গা ছড়িয়ে আছে, এলোমেলো হয়ে আছে, যেন আমি একটু গুছিয়ে নিচ্ছি। এতে কি হয়, কিছুটা জায়গা বেরোবে। এটা আমার কাঠের শোকেস, আলমারি বলতে পারো। আর এখন এটা আমি জিনিসপত্র, এইসব রান্নাঘরেরই জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করছি। এই জিনিসগুলো, কতগুলো জিনিস আগে ছিল যেগুলো কাজে লাগতো না, এখানটা পড়েছিল, ওগুলো আমি সরিয়ে দিয়েছি। আর এগুলো এখন সব সময় কাজে লাগবে, সেই সব জিনিসই রেখেছি। এখানে কিছু বই খাতাও আলাদা সাইডের জায়গা রেখেছি। যতই জায়গা করো দেখবে জায়গা কম পড়ে যায়। নিচে দেখছি জায়গা করাই যাচ্ছে না, এটাকে তুলে সরিয়ে আবার ওখানেই রাখলাম, হলোই না জায়গা নিচে ফাঁকা করে, তাও হয়েছে। এখানে কিছু মশলা কৌটো, মশলাও রয়েছে। একটা হিঙের কৌটো ছোট্ট। তারপর রান্নার ধারে আসলাম, এখানে শুক্তো করব। সাধারণভাবেই নর্মাল প্লেন শুক্তো, এতে কোনো আলাদা কিছু মশলা দেইনি, জাস্ট নুন হলুদ। মাঝে মাঝে এরম খেতেও ভালো লাগে। আর এই শুক্তোটা এবার জল দিয়ে দিলাম, সেদ্ধ হলে আর একটু শুকনো করে নামাবো। এই আমি ঢেকে দিচ্ছি। আর এর সাথে রান্না করেছিলাম ডিমের ঝোল। এই আজকে করেছি ডিমের ঝোল আর শুক্তো। ভাত পাশে বসানো। এটা সন্ধেবেলা টিভিতে কিছু বই দেখবো বলে আমার ছেলে দেখো চালিয়ে দিচ্ছিল। কী দেখবো সেটা আমি বেছে নেব। এটায় কিছু সন্ধেবেলা বাইরে গেছিলাম, চিপস চকলেট, সন্ধেবেলা ভালো লাগে খেতে। ঠাকুরের সামনে ছোবড়া দিই, 3টে ছোবড়ার প্যাকেট এনেছি, 2টো ম্যাগির প্যাকেট। এই যে দেখো 2টো ম্যাগির প্যাকেট। কর্পূর দিয়ে একটু ধরাতে সুবিধা হয়, এটা কর্পূরের প্যাকেট। প্যাকেটটা 10 টাকা করে নেয় পাতা। মায়া ঘি, এটা ঘিটার গন্ধটা ভালো। আর একটু সাদা তিল এনেছি। সাদা তিল অনেক কাজেই লাগে, পোস্তর মতো বেটে পোস্তর সাথে মিক্সড করে নিই, ভালো লাগে খেতে। এটাই আজকের মতো।